অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশের আগের মৌসুমে হুবার্ট হারিকেনসে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বিসিবি থেকে এনওসি পাওয়ার কথা থাকলেও বিপিএল এর সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় শেষ পর্যন্ত খেলা হয়নি তার। সেবার রিশাদকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছিল হুবার্ট হারিকেনস। টাইগার স্পিন অলরাউন্ডার আগের মৌসুমে খেলতে না পারলেও আসন্ন মৌসুমে আবারও সুযোগ পাচ্ছেন বিগ ব্যাশ মাতানোর। আসন্ন মৌসুমের জন্য এবারও রিশাদকে ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 19 জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার যদি রিশাদ বিসিবি থেকে এনওসি পায় তাহলে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলবেন এই টাইগার লেগ স্পিনার। অপরদিকে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। সাবেক টাইগার বিশ্বসেরা অলরাউন্ডার অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং মেলবোর্ন রেনেগেডসে খেলেছিলেন। অপরদিকে 2024 টি-20 বিশ্বকাপে বল হাতে আলো ছড়িয়ে দারুণ সুনাম কুড়ান রিশাদ হোসেন। এরপর থেকেই ডাক আসতে থাকে নানা দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। সবশেষ পিএসএল এর চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে নিজের বেলকি দেখিয়েছেন রিশাদ হোসেন। সবশেষ বিপিএলেও ফরচুন বরিশালকে শিরোপা জেতান তিনি। এদিকে রিশাদের পাশাপাশি বিগ ব্যাশের নতুন আসরের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও 10 জন ক্রিকেটার। এদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।